সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গল্প খোকনের ছবি নিয়ে আজ আলোচনা করব। এই খোকনের ছবি নামক গল্পাংশটি লিখেছেন বনফুল, যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামেই লেখালেখি করতেন। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে প্রথমে বলা যায় 1899 খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে তার জন্ম। সাহেবগঞ্জ হাই স্কুলে তিনি পড়ার সময় 1915 খ্রিস্টাব্দে মালঞ্চ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ করেছিলেন। তারপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি নিয়মিত লিখতে শুরু করেছিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন এবং পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাস করেছিলেন। বাংলা সাহিত্যের সার্থক অনুগল্প রচনার ছিলেন তিনি প্রথম পথপ্রদর্শক। ছোট গল্প, উপন্যাস, নাটক, কাব্য সাহিত্যের সব শাখাতেই বলাইচাঁদ মুখোপাধ্যায় সমান দক্ষ ছিলেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনা স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। বলাইচাঁদ মুখোপাধ্যায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তরণী পদক ও ভাগলপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেছিলেন। তিনি পরবর্তীকালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও হয়েছিলেন। 1979 খ্রিস্টাব্দে এই মহান বাংলা সাহিত্যিকের পরলোক গমন ঘটে বা মারা যান। আলোচ্য এই গল্পাংশে খোকনের বা ছোট্ট শিশুর ছবি আঁকার প্রতি যে চিন্তা ভাবনা, যে কল্পনা, তাই নিয়েই লেখক এই গদ্যাংশটি লিখেছেন। ছোটবেলা থেকেই খোকনের আঁকার খুব অভ্যাস। সে এখন ক্লাস 10-এ পড়ে। চারপাশের বিষয় সে হুবহু আঁকতে পারে। একদিন স্কুলের মাস্টারমশাই যখন তাকে প্রকৃতির ছবি আঁকতে বলেছিলেন, তখন খোকন গাছ, ফুল প্রভৃতি ছবি এঁকেছিল। খোকন একবার মেঘের মাঝে দেখা হাতি আঁকতে গিয়ে বোকা বনে গিয়েছিল। এই বোকা শব্দটি পাঠ্যাংশে বেকুব শব্দ হিসেবে দেয়া হয়েছে। এই বেকুব শব্দের অর্থ হলো বোকা। মুহূর্তে হাতির রূপ পাল্টে তার আঁকায় কুমির হয়ে যায়। আবার খোকনের বাবার এক চিত্রকর বন্ধু তাদের বাড়ি এসে খোকনের সব ছবিগুলি দেখেছিলেন। তিনি খোকনের আঁকা দেখে বলেছিলেন, এত অনুকরণ, নকল, নিজের ভাবনার ছবি কোথায়? এই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। একদিন সে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে বসে রইল। সে কিছুই দেখতে পেল না। খোকন অন্ধকারে ছবি আঁকতে বসেছিল। দেখলো ড্রয়িং খাতার কালো রঙের মধ্যে থেকে চোখ মুখ ফুটে বেরোচ্ছে, মুখে অদ্ভুত হাসি। খোকন এই ছবিরই সৃষ্টি করেছিল। অর্থাৎ আমাদের চারপাশের জিনিস হুবহু দেখে দেখে আঁকা কখনোই কোনো সৃষ্টি নয়। সৃষ্টি হয় কল্পনার রঙে বাহ্যিক বা বাইরের বস্তুকে তুলে ধরার মধ্য দিয়েই। শিশু অবস্থা থেকে কল্পনার মাধ্যমে সেই অনুভবটা করা শিখতে হয়। সেই অনুভবের স্বরূপ প্রকাশ করাই হলো প্রকৃত সৃষ্টি। তাই মনে রাখা দরকার, সবকিছু হুবহু বা একই রকম এঁকে ফেলাটা কখনোই কোনো সৃষ্টি নয়। সেইটা নকল বা অনুকরণ বা কপি করাই হয়। তাই লেখক এখানে সেই কথাই পাঠকদের সামনে তুলে ধরেছেন। এখানে একটা শব্দ বলা হয়েছে হাতি। এই হাতি শব্দের সমার্থক হলো ঐরাবত। আবার দেবরাজ ইন্দ্র যে হাতিতে চড়তেন তার নামও ছিল ঐরাবত। আর হাতির ডাককে বলা হয় বৃংহন বা বৃংহতি। এই পাঠ্যাংশে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি পাঠকদের সামনে বলছি। প্রথমেই আছে ঝোঁক। ঝোঁক মানে প্রবণতা বা আগ্রহ। হিজিবিজি মানে আঁকিবুকি। ড্রয়িং মানে আঁকা। কপি মানে অনুকরণ বা নকল করা। জিজ্ঞেস মানে জানতে চাওয়া। চমৎকার মানে সুন্দর বা মনোহর। পুল মানে সেতু বা শাখো। প্রশংসা মানে সুখ্যাতি বা গুণকীর্তন করা। চিত্রকর মানে ছবি আঁকেন যিনি বা যে শিল্পী। মহা উৎসাহে মানে অত্যন্ত আগ্রহে। দীপ্তি মানে উজ্জ্বলতা। ফোটেনি মানে স্পষ্ট হয়নি। সৌন্দর্য মানে চমৎকার। বেকুব মানে বোকা বা নির্বোধ। প্রকাণ্ড মানে খুব বড়। বিখ্যাত মানে খ্যাতিবান। গর্বে মানে অহংকারের সঙ্গে।
নিখুঁত মানে দোষ ত্রুটিহীন, বুঝে মানে বন্ধ করে, কল্পনা মানে ভাবনা বা উপলব্ধি, অন্ধকার শব্দের অর্থ আধার, অদ্ভুত শব্দের অর্থ আগে হয়নি যা, সৃষ্টি শব্দের অর্থ নিজের ভাবনার আলাদা বহিঃপ্রকাশ, আর অবাক হচ্ছে কথা না বলে বা বিস্মিত। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।